শুভ দুপুর বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। আজ বাবিন জেগে আছে, সেই জন্য তোমাদের সঙ্গে ভিডিও করলাম। ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, স্নানও হয়ে গেছে। ততক্ষণ খেলা খেলা করুক, আমি এদিকে কাজগুলো করে নেব। আর ও না ঘুমালে আর ওকে না বিছানায় শোয়ালে আমি কোনো কাজ করতে পারি না। সকালে এত ব্যস্ত থাকি যে খাওয়া দাওয়া স্নান সব ভুলে গেছি। ওকে শুয়ে দিয়ে চলে এলাম নিজের কাছে। সকালে এত ব্যস্ততার মধ্যে দিয়ে যে তোমাদের সঙ্গে ভিডিও করতে পারবো আর বা তোমাদের সামনে নিয়ে সকালে হাজারো ব্যস্ততার মধ্যে দিয়ে যে ভিডিও করে যে তোমাদের সামনে উপস্থিত হতে পারবো সেটা ভাবতে পারিনি। কেন প্রচুর কাজ থাকে। কিছু জামা কাপড় ছাদে মিলে দিয়েছি, আবারও কিছু জামা কাপড় ছাদে মিলতে যাব। আর এত রোদ উঠেছে যে তোমাকে বলে বোঝাতে পারবো না। আর সেই ফাঁকে জামা কাপড়গুলো আছে সেগুলো তুলে নেব, শুকনো হয়ে গেছে। বাকিগুলো সব মিলে দেবো। এবারে যে বাকি জামা কাপড় সব মিলে দেবো। রোদে দেওয়া, শুকনো করা, তারপর তো আমাদের যে সুপারটি ছিল না, ওর ছিল না, ওর ছিল লাগে রোদ্দুরটা। ছাদে সমস্ত জামা কাপড় শুকনো হয়ে গেছে, আর কিছুটা ছিল, কিছুটা নামিয়ে আনলাম। চলো এবার রান্নাঘরের দিকে যাই। মা ওদিকে রান্না করছে। চিতল মাছ কিছুটা আছে, সেইগুলো হচ্ছে। আর এই রান্না বান্না সমস্ত রকম রাখা। বাড়ির সামনে আর একটা ফ্ল্যাট হচ্ছে, দেখো শুধু বড় বড় শুধু বিল্ডিং। থাকার লোক কটা আছে তার নেই ঠিক, আর এই সমস্তগুলো বিল্ডিংগুলো হয়ে যাচ্ছে। আর বাড়িগুলো বানিয়ে রেখে দিচ্ছে, কেউ সব কিনে নিচ্ছে, কেউ কিনে রাখছে। হ্যাঁ, এরকম হচ্ছে। আর আমাদের ওদিকে তো মানে চারিদিকে শুধু গাছ গাছ, আর এইগুলো বেশ ভালো লাগে। আর এখানে কোনো গাছের চিহ্ন নেই। মানে এত গাড়ি ঘোড়া জ্বলছে সারাক্ষণ, সারাদিন, সারা রাত্রির। গরমকালটা হলে না মনে হয় যেন দু চারটে বড় বড় গাছ বসিয়ে রাখি, যাতে হাওয়াটা একটু আসে। আর কাল রাত্রিরে এত গরম পড়েছে কি বলবো, বাচ্চাকে নিয়ে থাকা, এসি চালানো যাচ্ছে না, সে কী অবস্থা। এখন চৈত্র মাস যদি এত গরম হয়, জানি না বৈশাখ জ্যৈষ্ঠী আষাঢ় তো আছেই, তখন কি হবে জানি না, লু বইবে। এবছর মনে হয় আরও বেশি গরম পড়বে। আর গরমকালে ভালো লাগে না কিছু, দেখবে শীতকালটা যতটা ভালো। আর এবছর তো শীত তো পড়েইছে, জানো সবাই তোমরা কতটা শীত পড়েছিল। আর তেমনি গরমটা এবছর পড়বে শুনতে পাচ্ছি। আজ বহুদিন পর একটু দিকের দিকে বেরোলাম, কেন কি ঘরের মধ্যে সবসময় ভালো লাগে না। আর মাকে বললাম, মা একটু দেখো। আর তারপর তো ঘরের মধ্যে যেমন তো কাজ তো আছেই, করতে তো হবেই। তখন বললাম যে একটুখানি বিকেলের দিকে বেরিয়ে আসি। আর এই জন্য তোমাদের সঙ্গে আমি গল্প করলাম। আর সবাই কেমন আছো বলো? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি, আমরাও ভালো আছি। এই দিকটায় খুব হাওয়া, মানে ভীষণ ভালো লাগে। আজ একটু গানের রেয়াজে বসি না, কেন কি প্রত্যেক দিন হয় না। তো আজকে একটু ভাবলাম একটু ঘুরে আসি। ঘরের মধ্যে সবসময় মানে ওকে নিয়ে বাবিনকে নিয়ে কাজ করা, তারপর তো টুকিটাকি আরও আছে, করতে করতে সময় চলে যায়। আর ভাবলাম যে আজকে একটুখানি ঘুরে আসি। মাকে বললাম নতুন দেখো। তারপর ঘুরতে ঘুরতে এইসব কত বন্ধুদের সঙ্গে দেখা হলো। আর তারপরে এবার তো যে যার মতো কাজ ঘরে ঢুকে যাবো, তাই না? এক পা দুপা দিয়ে আর ঘরের মধ্যে চলে যাব। তারপরগুলো অনেক কিছু গোছানোর আছে, সেগুলো করব। লেখালেখি আছে, সেগুলো বানাতে হবে। তারপর তো ভিডিও এডিটিং করতে হবে। ঠিক আছে, তরকারি রাখি।